আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। হ্যাঁ, তো ভিএফএস গ্লোবালে রিসেন্ট গতকাল 28শে মার্চ দেখলাম, তাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখলাম যে তারা একটা সুন্দর একটা স্লট খুলে দিছে যে আপনি অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিতে পারবেন সবকিছু ইন ডিটেলসে কিন্তু তারা জানাই দিছিল। বিষয়টা জানাই দিছিল যে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, তারপরে নুল্লাস্তা নাম্বার, মোবাইল নাম্বার, হ্যান ত্যান অ্যাড্রেস গুলা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই একদম ফ্রিতেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলা বুক করতে পারতেন। তো এই বিষয়টা কিন্তু সবাইকে ওপেন করে দিছিল বা তাদের ওয়েবসাইটে কিন্তু এটা জানাই দিছিল। তো যখনই এই ওয়েবসাইটে এই আপডেটটা দিয়ে দিল, আমি ডাইরেক্ট আব্বুকে ফোন করলাম, ফোন দিয়ে বললাম যে এই বিষয় ওপেন করে দিছে। কিছু নোল্লাস্তা যেটা নেপোলি থেকে উঠছে কয়েকদিন আগে, ডিসেম্বরের ফ্লোসির নোল্লাস্তাগুলো উঠছে। আমার খালাতো ভাইয়ের কিছু আছে, আর আব্বুর দুইজন তিনজন বন্ধু আছে, তো ওইগুলার অ্যাপ্লাই করছিল। তো সেইগুলা কিন্তু পারমিট উঠছে। তো উঠার পরে সেগুলো নিয়ে এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হইব। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, বহুদিন ধরে অপেক্ষা করতেছে। তো যখন পাইতেছে না, সিন্ডিকেটের আওতায় চলে আসলো, যখন 1,50,000 টাকা দিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলো বুক করতে হয়। তো অনেকেই এই অ্যাপয়েন্টমেন্ট গুলো ফ্রি মনে করে কিন্তু কেউ এই টাকা পয়সা খরচ করে আর নেয় না, নিতে চায় না। তো যখন আজকে জানাই দিল, তো আমি আব্বুকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এই বিষয় সবাই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। তো এখন বলতেছে যদি নিতে পারে তাহলে অ্যাপয়েন্টমেন্ট গুলো নিয়ে নাও। নোলাস্তা গুলো আমাকে সেন্ড করছে, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিছে। তো এটা দিয়া না, এটা দিয়া যে দুই তিনজন নোলাস্তা গুলো উঠছে, নেপালি থেকে উঠাইছে আব্বু, তো সেইগুলা আমাকে বলতেছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিয়ে দিতে। তা আমি চেষ্টা করলাম তখনই, এই দুই তিন যখন সকালে আপডেটটা দিছে, আমি বিকেল বেলা চেষ্টা করলাম যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। আমার আইডি ক্রিয়েট করা ছিল, অলরেডি আইডি ক্রিয়েট করা ছিল। তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই, অনেকে হয়তো অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারে না নিজেরা নিজেরা বাসায়। এই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই, আপনাদেরও উপকার হইব। তো যাই হোক, আমি চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু সেইখানে আমাকে ঢুকাইতেছেই না। ইরোর দেখায় আমাকে বের করে দিতেছে। তো আমি বিষয়টার পরবর্তীতে আর ইয়ে করি নাই। প্রায় 1-1.5 ঘন্টা আমি এটা নিয়ে গুতাগুতি করার পরও আমি কিছুতেই আমার আইডিটা ঢুকতে পারতেছি না। মানে ওই ভিভেজ এর গ্লোবালের যেই ওয়েবসাইটটা খোলা হয়, মানে নিজের একটা আইডি খোলা হয়, তো সেই আইডিটা আমি খুলতে পারতেছি না। মানে ভিজিট ঢুকতে পারতেছি না এক কথায়। তো যখন ঢুকতে পারতেছি না, ভাবলাম যে এটা হয়তো নেটওয়ার্ক ইস্যু। অনেকেই আহ, এই ওয়েবসাইটে এখন অ্যাপয়েন্টমেন্ট নিবে, যার কারণে কিন্তু এই নেটওয়ার্ক ইস্যুটা হয়েছে, কিন্তু না। রিসেন্ট আমি সেই ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে আবার প্রবেশ করলাম একটু আগে। এখন বাজে রাত হয়তো 11টা, 11:30, 11:30 বাজে রাত। তা আমি নামাজটা পড়ে আইসাই ভিজিট করলাম ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে। তো তখন ওয়েবসাইটে ভিজিট করে দেখলাম যে সেখানে আর সেই আপডেটটা নাই, যে আপডেটটা সকালবেলা দেওয়া হয়েছিল। 29শে মার্চে যে আপডেটটা দেওয়া হয়েছিল, এখন আর সেই আপডেটটা নাই। আপডেটটা কোথায় গেল? নাই হয়ে গেছে। তো এখন আর কেউ নিতে পারবে না, আবার শুরু হয়ে গেছে ভিভিএস গ্লোবালের ভণ্ডামি। তো যাই হোক, এটা ভণ্ডামি নাকি সেটা এখনো পর্যন্ত আমরা কনফার্ম না, কারণ 6 মার্চের পর থেকে আর কোনো আপডেট পাই নাই। বাংলাদেশ ভিএফএস গ্লোবালের কোনো প্রকার আপডেট পাই নাই। স্ক্রিনে হয়তো আপনারা দেখছেন যে 6 মার্চের পরে আর কোনো আপডেট নাই ভিভিএস গ্লোবালের। তো হয়তো তারা এই নেটওয়ার্ক ইস্যুটার, বা এটা নেটওয়ার্ক ইস্যু না, তারা এটা রিমুভ করে দিছে, তাদের ওয়েবসাইট থেকে এটা গায়েব করে দিছে। এই বিষয়টা তারা আবার আনবে কিনা, তারা আবার এই ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট গুলা বুক করতে দিবে কিনা, তো সেটা এখনো পর্যন্ত আমরা কেউই কনফার্ম না। তবে আশা করা যাইতেছে, যেহেতু বলছে তারা খুব শীঘ্রই একটা সমাধান করবে, এটা সমাধান করবে। সাধারণ জনগণ সবাই অ্যাপয়েন্টমেন্ট গুলা একদম খুব সহজেই ফ্রিতে বুক করতে পারবেন। তো যাই হোক, এগুলা নিয়ে আপনারা কেউ টেনশন করেন না যে বুক করতে পারবো না, এটা এটা না সেটা না, এগুলা নিয়ে কেউ টেনশন করেন না। কারণ এখন প্রচুর পরিমাণে পারমিট উঠতেছে। বিবিএস গ্লোবাল যে কোনো কায়দায় সেই পারমিট গুলা তাদের আওতায় নিয়ে যাইব। এম্বাসি চেকিং কইরা যদি সবকিছু ওকে থাকে, আপনাদেরকে ভিসা দিয়ে দিব। আর আরেকটা বিষয়, সেটা হলো এই আন্দোলনের যে বিষয়টা, যে আমরা সবাই জানি যে 27শে মার্চে অনেকেই কিন্তু সমাবেশ করছে, শান্তিপূর্ণ সমাবেশ তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য। হ্যাঁ, তারা বেশিরভাগ গুরুত্ব আরোপ করা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্টটা কেন, এই অ্যাপয়েন্টমেন্টের এই বিষয়টা নিয়ে, যে তারা সিন্ডিকেটের অন্তর্ভুক্ত হইতেছে। তো যার কারণে কিন্তু তারা ওই
অ্যাপয়েন্টমেন্টের জন্য আন্দোলনটা বেশিরভাগ করছে। বেশিরভাগ বলতে তারা ওইটা নিয়েই বেশি গুরুত্ব দিছে। কিন্তু এই যে আটকা পড়ে আছে পারমিট গুলা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা নিয়ে বেশি কথা বলে নাই। কিন্তু আমরা জানতে পারছি যে এম্বাসি থেকে বলা হয়েছে 2 থেকে 3 মাসের ভিতরে যত কাগজ আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই পর্যন্ত যত কাগজ আছে সবকটা কাগজই কিন্তু সবাইকে ব্যাক দেওয়া হইব, ফেরত দেওয়া হইব। এখন শুধু অপেক্ষা করার পালা। তারা যেহেতু বলছে 2 থেকে 3 মাস সময় লাগবে, দেখেন তারা এটাও বলছে যে একদিনে তারা পারমিট চেক করতে পারে 20 থেকে 30টা, এর বেশি না, সর্বোচ্চ গেলেও 50টা, যদি বেশি পরিমাণে মানুষ কাজ করে। তো এত পরিমাণ হয়তো তারা করে না, বা করতে পারে, বলা যাইতেছে না। তারা সব কথা কিন্তু ক্লিয়ারলি আমাদেরকে জানায় না। তো আমরা ধরে নিতে পারি সর্বোচ্চ তারা 50টা বা 50-60টা কাগজ চেক করে কিন্তু ব্যাক দিতে পারে প্রতিদিন। এখন 3টা ভিএফএস হিসাব করলে যদি 50 টাকা ধরা হয় 150, সর্বোচ্চ হলে 200। তো 200 করে কাগজ দিয়া এত পরিমাণ কাগজ, প্রায় 1 লাখ 1.5 লাখের উপরে কাগজ জমা পড়েছে ভিএফএস গুলো বলে। তো সেখান থেকে অর্ধেক ব্যাক দেওয়া হয়েছে, এখনো তো অর্ধেক আছে। অর্ধেক করলে 1 লাখ ধরলে 50,000 এখনো কাগজ বাকি আছে ব্যাক দেওয়া বাদে। তো প্রতিদিন যদি 300 ভিএফএস, এই 3টা ভিএফএস এ সর্বোচ্চ 200, আচ্ছা সর্বোচ্চ ধরলাম 300, একটু বেশি বেশি ধরি, তো এত তো হয় না। তো সর্বোচ্চ 200 করে দিলে ভিএফএস গ্লোবাল কিন্তু 5 দিন ডেলিভারি দেয়, শুক্র শনি বন্ধ, তাছাড়া 5 দিন। 5 বিজনেস ডেজ এর ভিতরে যে কটা ডেলিভারি দিতে পারে, কতই বা দেয়। তো খুবই অল্প পরিমাণে কিন্তু ডেলিভারি গুলা দেওয়া হইতেছে এই বর্তমানে আইসা। কিন্তু কয়েকদিন আগে আবার দেখা গেছে 1-150 করে কাগজও বের হয়েছে, ডেলিভারি বের হয়েছে। ঢাকা বিবেস থেকে, সিলেট বিবেস থেকে প্রচুর পরিমাণে বের হয়েছে, কিন্তু এখন আইসা সেটা হইতেছে না। খুবই অল্প পরিমাণ চেক করতেছে, অল্প পরিমাণ দিতেছে। কারণ এই যে অ্যাপয়েন্টমেন্ট তারা আবার জমাও নিতেছে, সবকিছু মিলাই কিন্তু তারা আবার স্লো হয়ে গেছে। এখন তারা যেহেতু বলছে যে 2 থেকে 3 মাস সময় লাগবে, তারা এই 2-3 মাসের ভিতরে আমাদের কাগজগুলো ব্যাক দিয়ে দিবে। এখন দেখা যাক, এই আন্দোলনের বিষয়টা আমরা এখন বাদ দিয়া এখন একটু অপেক্ষা করি, যেহেতু তারা বলছে আর কিছুটা দিন অপেক্ষা করি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি এটা কি বলতেছেন, যে আন্দোলন না করলে কিন্তু আমাদের আর এটা নিয়ে আর গুরুত্ব আরোপ করবে না। দেখেন, এটা যেহেতু বলা হয়েছে যে 2-3 মাস সময় তারা চাইছে, পেভেস গ্লোবাল এম্বাসি তারা সময় চাইছে, চেকিং করতে সময় লাগবে। তো এই সময়টা তাদেরকে আমরা দিতে পারি, তারপরে না হয় কিছু একটা করা যাইব। দেখেন, কত কিছুই তো করলেন, কত কিছুই তো এখনো করার বাকি আছে হয়তো সামনের দিকে, যদি পাসপোর্ট গুলা ব্যাক না পাই। তো যাই হোক, আমি এগুলা নিয়ে আর বেশি কথা বাড়াবো না, কারণ এগুলা নিয়ে কথা বলতে গেলে এখন সময় 12টা বাজে গেছে, 2টা 3টা বাজে যাইব। আচ্ছা, যাই হোক, আপনারা আপনারা অলরেডি হয়তো বুঝা গেছেন যে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা প্লাস আটকে থাকা নুন রাস্তার যে বিষয়টা বোঝার চেষ্টা করছেন। এখন যদি আপনারা চান যে আন্দোলন করবেন, শান্তিপূর্ণ হোক আর যেই আন্দোলনই হোক আপনারা করবেন, করতে পারেন, আমার কোনো প্যারা নাই। আমি আর কিছু এগুলা নিয়ে আর বলতেও যাবো না। আশা করতেছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।